কি অবাক বিষয়টা একবার ভাবুন। মেগাস্টার শাকিব খানের সঙ্গে দেখা যখন করতে না পারে, তখন মেগাস্টার শাকিব খানকে নিয়ে ক্যামেরার সামনে এসে অদ্ভুত অদ্ভুত টাইপের কথা বলেন নাম না নিয়ে। নানান রকমের বাচনভঙ্গিতে অদ্ভুত অদ্ভুত সব ব্যাপার স্যাপার। আবার এই মানুষটার সঙ্গেই যখন পাশে বসে একটা ছবি তোলার সুযোগ পায়, তখন কত সুন্দর করে লেখা পোস্ট, ভাইয়া বলে সম্বোধন। আমার কথাটা হচ্ছে, এই মানুষটাকে সামনে থেকে দেখলে যদি এতটাই বিগলিত হয়ে যেতে হবে, তাহলে নানান সময় ক্যামেরার সামনে এসে অদ্ভুত অদ্ভুত উদ্ভট উদ্ভট কথাগুলো বলার কি দরকার? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি এখানে যে ব্যক্তিকে নিয়ে কথা বলছি তার নামটা মেনশন করব না, কারণ আমার মনে হয় একজন আর্টিস্টের নিজের একটা সম্মান আছে। ডেফিনেটলি আমি আমার ভিডিওতে তার নামটা উল্লেখ করলাম না, বাট তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো আমি কোন অভিনেতার কথা বলছি। আমি ওনাকে অভিনেতাই বলছি, আমি ন্যাচারালি ওনাকে নায়ক বলতে পারবো না, বিকজ উনি ওনার কেরিয়ারে এমন কিছু এখনও পর্যন্ত করে উঠতে পারেননি যে কারণে ওনাকে নায়ক বলা চলে। আমি ওনাকে অভিনেতাই বললাম। তো উনি গতকাল মেগাস্টার শাকিব খানের সঙ্গে মিট করেছেন, একটি ছবি তুলেছেন এবং ছবিটারকে নিয়ে তিনি হেডলাইন লিখেছেন, অনেক বড় করে লিখেছেন এবং তার কথাবার্তাগুলো আমরা দেখলাম। প্রথম লাইনটাতে তিনি লিখেছেন, তিনি বলার চেষ্টা করছেন যে শাকিব ভাইয়া বলেছেন তাকে যে তুমি একদম ঠিক পথে আছো, এই ধরনের একটা কথা তিনি লিখেছেন। যাই হোক, আমরা ওদিকে না গেলাম। আসলে এটা পার্টিকুলার এই অভিনেতা বলে নয়, নানান সময় মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে যারা উদ্ভট উদ্ভট কথাবার্তা ক্যামেরার সামনে এসে বলে, তারাও মেগাস্টার শাকিব খানের সঙ্গে একবার দেখা করবার সুযোগ হলে বা দেখা করে ফেলতে পারলে একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে মেগাস্টার শাকিব খানের হয়ে বলতে থাকে। আমি বুঝে পাই না এত তাড়াতাড়ি ফ্লিপ করে কিভাবে এরা। আরেকটা কথা, আপনি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আপনার প্রজেক্ট নিয়ে কথা হবে, ডেফিনেটলি বিভিন্ন জার্নালিস্টরা আপনাকে প্রশ্ন করবে, কিন্তু এটা খুব কমন ফ্যাক্টর যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে আপনার কাছে একটা না একটা প্রশ্ন আসবেই। কারণ বাংলাদেশের সবচাইতে বড় যে তারকা, তাকে ঘিরে প্রশ্ন তো ডেফিনেটলি হবে। কারণ গণমাধ্যমকারী বন্ধুরাও জানে যে মেগাস্টারকে কেন্দ্র করে যদি একটা প্রশ্ন তারা করতে পারে, তাহলে ভিডিওর ভিউজ অনেক ভালো হবে, ওটাকে তারা হুক পয়েন্ট দেবে, ওটাকে তারা হেডলাইনে লিখবে। তো আমি ডেফিনেটলি আশা রাখবো যে যে সকল অভিনেতা অভিনেত্রীরা মেগাস্টারকে নিয়ে প্রশ্ন শোনার পরে মাঝে মধ্যেই অদ্ভুত টাইপের একটা অ্যাটিটিউড, একটা বিহেভিয়ার করে ওঠেন অন ক্যামেরা, এগুলো করবেন না। আসলেই এগুলো মানুষের সামনে ভালো লাগে না দেখতে। আবার সেই আপনারাই যখন মেগাস্টার শাকিব খানের সঙ্গে দেখা করতে পেরে বা ছবি তুলতে পেরে, মানে 180 তো আমি ভুল বললাম, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ফ্লিপ করে যান, তখন সেটা হয় সত্যি হাস্যকর ব্যাপার। আর এটা নিয়ে যখন এবার সাকিবিয়ানরা কথা বলবে, তখন আপনাদের রাগে একদম মুখটা গোল হয়ে যাবে। তাতে করে তো সাকিবিয়ানদের কিছু গেল এলো না। কারণ আপনারা যখন অন ক্যামেরা মেগাস্টারকে নিয়ে দুটো কটু কথা বলবেন, তখন সেটা সাকিবিয়ানরা মনে রাখছে। আবার সেই আপনি যখন মেগাস্টারের সঙ্গে দেখা করে একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে একটা পজিটিভ পোস্ট করবেন এই মানুষটাকে নিয়ে, তখন সাকিবিয়ানরা অ্যাটাক করবে। এটা স্বাভাবিক নয় কি? যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আসছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। বাই দ্য ওয়ে, বলে যেও কিন্তু কোন অভিনেতার কথা বললাম। টাটা।